আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশের এই পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিক হচ্ছে। আর এই ভিডিওটা হচ্ছে দেশের পরিস্থিতি যখন খারাপ ছিল তখন। কি খারাপ অবস্থার মধ্যে যে দিনগুলো গিয়েছে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। একে তো নেট বন্ধ করে দিয়েছে, দ্বিতীয়ত ডিশের লাইন ছিল না। দেশের কোনো পরিস্থিতি আমরা জানতে পারি নাই। শুধু একমাত্র খাওয়া আর ঘুমানো ছাড়া আমাদের কোনো কাজ ছিল না। এই পরিস্থিতিতে বাজারে যেতে পারছিলাম না, বাজারও করতে পারতেছিলাম না। হাতের পরিস্থিতি অত ভালো ছিল না। তো ঘরে নাস্তা করার মতন কিছুই ছিল না। তো অনেক আগে ভুট্টা আনা ছিল। তো ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু ভুট্টা ভেজে নেই, নাস্তাটাও হয়ে যাবে। তো আমার বোনের ছেলেটা আসছে আমাদের বাসায়, আর ও ক্যামেরা দেখে হাই জানাচ্ছে সবাইকে। ও ক্যামেরা দেখলে ভাবে যে আমি ভিডিও করতেছি, আর আমাকে বলতেছে আন্টি খাও খাও। আর দেখেন খাওয়ার থেকে ও বেশি আনন্দ করতেছে। আপনাদের ভাইয়া বাসায় থাকলে শুধু খাই খাই করে, এটা খাবে সেটা খাবে। আজকে সেই লোকটা কোনো খাই খাই করতেছে না, কারণ পরিস্থিতি সেও বুঝতেছে। এইদিকে ভুট্টা খাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম, রাতে কি রান্না করব। তো ভাবলাম যে আলু ছিল, আলু ভর্তা বানাই ফেলি, ডাল রান্না করে ফেলি, আর হচ্ছে বেগুন ভর্তা করব, তার সাথে ভাজি। তো আলু সেদ্ধ বসাই দিলাম, ডালটাও বসাই দিলাম। এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা করার পরে থালা বাসন জমে গিয়েছে, সেগুলো ধুয়ে নিলাম। এদিকে যতই শর্টকাট রান্না করতে চাই না কেন, এগুলো কিন্তু রান্না করতে অনেক দেরি হয়। আর আলুর কেজি নাকি 80 টাকা। আমি তো আলু কিনি না, জানিও না। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আলু ভর্তা বানাই, বলতেছে আলুর কেজি 80 টাকা, আলু ভর্তা খাবা এই সেই। চিন্তা করা যায়, মাছ মাংস না থাকলেও কিন্তু ডাল আলু ভর্তা দিয়ে 2 থাল ভাত খাওয়া যায়। সেই আলুর দামে যদি এত বেড়ে যায়, তাহলে আমরা মধ্যবিত্তরা কি খাবো আর কি করব। কথা বলতে বলতে কিন্তু ডাল রান্নাও হয়ে গিয়েছে। তো ডালটা বাগার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু পাতলা করে রান্না করেছি, কারণ আলু ভর্তার সাথে পাতলা ডাল হলে মজা লাগে। অন্যদিকে হচ্ছে আমি আজকে রেহা ভাজি করব। এটাকে আমরা চিচিঙ্গাও বলি, অনেকে রেহাও বলে। তো আমি একেবারে এভাবেই বসাই, অনেকে সেদ্ধ করে বসাই, আমি একবার ডাইরেক্ট বসাই দিই। আজকে আবার ডিম দিব না, কারণ ডিম দিলে কেমন যেন একটা গন্ধ আসে, আমি খেতে পারি না। আবার অনেকের কাছে রেখা ভাজি বা চিচিঙ্গা ভাজি যেটাই বলেন না কেন, ডিম দিলে নাকি ভালো লাগে। তো রেহা ভাজি বসাই দিয়ে তারপর হচ্ছে এখানে আলুটাও হয়ে গেছে, আমি এখন আলু নামিয়ে নিলাম। আর বেগুনটা তেল মাখিয়ে আমি হচ্ছে পোড়াতে দিয়ে দিলাম। পোড়া বেগুনের ভর্তা খেতে কিন্তু অনেক টেস্ট, যারা পোড়া বেগুনের ভর্তা খান তারাই জানেন এটা কত মজা। অন্যদিকে এই যে ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন জিরা গুঁড়ি দিয়ে ভাজিটা নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে। যাই হোক, এক চুলায় ভাত বসা দিচ্ছি, আরেক চুলায় হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচ ভাজার সময় কিন্তু আমি 10 হাত দূরে থাকি, কারণ আমি অনেক ভয় পাই কখন ছিটে উঠবে। শুকনো মরিচের সাথে কিন্তু পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর এখন এগুলো সব একসাথে মথে নিব। মথে নিয়ে 2 ভাগ করে ফেলেছি। এক ভাগ হচ্ছে আলু ভর্তায় দিব, আর এক ভাগ হচ্ছে বেগুন ভর্তায় দিব। তো ভর্তাগুলো কিন্তু আপনাদের ভাইয়াই বানাচ্ছে, আমি কিন্তু মরিচ ধরতে পারি না, ধরলে হাত জ্বলে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমি বানিয়ে দিই। তো আলু ভর্তা বানানো শেষ, এখন বেগুন ভর্তাটাও বানাচ্ছে। তো এই যে দেখেন ফাইনালি বেগুন ভর্তা আলু ভর্তা বানানো শেষ। অনেকেই বলতে পারেন বেটা মানুষ দিয়ে কাজ করাচ্ছেন কেন, ভর্তা বানাচ্ছেন কেন, আপনি বানালে তো পারেন। আসলে আপনাদের ভাইয়ার হাতে কিন্তু বেগুন ভর্তাটা আলু ভর্তাটা মজা হয়, তাই সে নিজেই সবসময় মানে চেয়ে চেয়ে করে। যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।